বৃহস্পতিবার কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত কমলনগর গাঁওসভায় ব্লক সংলগ্ন নবনির্মিত রাস্তার কাজ পরিদর্শন করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়াও কল্যাণপুর বাজার কলোনিতে ড্রেন নির্মাণের কাজও তিনি খতিয়ে দেখেন। এই উন্নয়নমূলক প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা আরও সুবিধাজনক যাতায়াতের সুযোগ পাবেন। পরিদর্শনকালে বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শোনেন। এলাকাবাসীরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলে অসুবিধা হচ্ছিল, বিশেষ করে বর্ষাকালে। নতুন এই উন্নয়ন প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বিধায়ক কমলনগর গাঁওসভার রাধা গোবিন্দ আশ্রমের পূজারীর বিভিন্ন দাবি সহ অন্যান্য স্থানীয় চাহিদা সম্পর্কেও খোঁজ খবর নেন। তিনি আশ্বাস দেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যতে আরও অনেক প্রকল্পের বাস্তবায়ন করা হবে। বিধায়ক আরও জানান, রাজ্য সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারই ধারাবাহিকতায় কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়নের কাজ জারি রয়েছে। তিনি বলেন, শুধু রাস্তা নির্মাণই নয়, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। জনসাধারণের উন্নয়নের জন্য সরকার সর্বদা তৎপর। পরিদর্শনের সময় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উন্নয়নের এই ধারাবাহিকতায় এলাকার সাধারণ মানুষ আশাবাদী, ভবিষ্যতে আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কল্যাণপুর ব্লকের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। কল্যাণপুর বিধানসভার অন্তর্গত কমলনগর গাঁওসভায় রাধা গোবিন্দ আশ্রম, এই আশ্রমের মা গোসাইয়ের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই আশ্রমটাকে সুন্দরভাবে সাজানো, ফ্লোর করে দেওয়া, রাস্তা করে দেওয়া। নাট মন্দিরে প্রত্যেক বছরই কীর্তন হয়, তো সেটাকে আমরা মাথায় রেখে অনেকদিন আগে আমাদের করার কথা ছিল, একটু সময় লেগেছে সরকারি কাজ যেহেতু। আজকে সেটার কাজ শুরু হয়েছে, প্রায় সপ্তাহ 10 দিন হয়েছে। ইতিমধ্যেই কাজ আমি পরিদর্শন করলাম। হ্যাঁ, সমস্তটাই ড্রেন, ফ্লোর, রাস্তা সমস্তটাই করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি আগামী হয়তো মাসখানেক সময় লাগবে, এর মধ্যেই মাসখানেক লাগবে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আসলে আমাদের কাজই হচ্ছে এলাকার ডেভেলপমেন্ট। আর যেখানে বিশেষ করে কীর্তন মন্দির রয়েছে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের প্রতিষ্ঠানগুলো, সর্বোপরি সেগুলিকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেগুলিকে সাজিয়ে তোলা এবং ঠাকুরের প্রতি যে আমাদের প্রার্থনা, এই দেশ, এই জগৎকে শান্তিময় রাখা, তার জন্যই সেখানটায় আমাদের সর্বোপরি সকলে মিলে কাজ করা। তারই অঙ্গ হিসাবে আমরা কমলনগর রাধা গোবিন্দ আশ্রমে সেই কাজটা শুরু করেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।